ঘুরতে যাওয়ার আনন্দ যে যাওয়ার দিন থেকে শুরু হয় তা নয়, যেদিন থেকে আমরা টিকিট বুক করে ফেলি সেদিন থেকেই শুরু হয়ে যায় সেই হারিয়ে যাওয়ার গান। কী দেখব, কোথায় থাকবো, কী নেব, সব কিছু নিয়ে এক আনন্দময় ব্যস্ততায় কাটতে থাকে দিনগুলো। আজকের এই পর্বে কলকাতা থেকে বেনারসে ট্রেনে এক রাত যাত্রার অভিজ্ঞতা তুলে ধরেছি সবার সামনে। চলুন ঘুরে আসা যাক। চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। তো আজকে আমরা যাচ্ছি ভারতের বিখ্যাত এবং সবথেকে পুরনো শহর, সেটা হচ্ছে বেনারস। আমি একা নই, আমার সাথে যোজনা, বাবা মা, আমরা সবাই মিলে যাচ্ছি। তো আমরা এখন চলে এসেছি কলকাতা স্টেশনে। আমাদের ট্রেন হচ্ছে প্রতাপ এক্সপ্রেস 12496, যেটা ছাড়বে রাত্রি 10:45-এ। এখন বাজে 9:30, একটু আগে এসেছি। এই বেনারসের যে ভিডিওটা, যে ব্লগটা প্রচুর ইনফরমেটিভ হবে। আর সব কিভাবে আমরা কোন ট্রেনে চাপবো, কোন ট্রেনে আপনারা আসবেন, কিভাবে যাবেন, সব ইনফরমেশান শেয়ার করব। আশা করছি ভিডিওটা দেখতে খুব ভালো লাগবে। এখানে যোজনা, এখানে হচ্ছে মা আর বাবা। তো এখন আপাতত আমরা স্টেশনে ঢোকা যাক। কলকাতা স্টেশনে আমরা আছি। এখানে আমাদের ট্রেনের নাম্বার দিয়ে দিয়েছে, এই হচ্ছে প্রতাপ এক্সপ্রেস। আমরা ডিডি উপাধ্যায় স্টেশন বুক করেছি। এর কারণ হচ্ছে বেনারস আমরা ট্রেন পাইনি কনফার্ম টিকিট। তো প্রতাপ এক্সপ্রেস ট্রেনটা খুবই ভালো যায়, মাত্র 4-5টা স্টেশনে দাঁড়ায়, কলকাতা স্টেশন থেকে ছাড়ে। তো সেই জন্য আমরা প্রতাপ এক্সপ্রেসটা বুক করেছি। তো এবার বসা যাক একটু স্টেশনে। প্রতাপ এক্সপ্রেসের আমরা আছি এখন 1 নম্বর প্ল্যাটফর্মে। প্ল্যাটফর্ম নাম্বার বলে দিয়েছে, 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে। তো আমরা এখন যাচ্ছি 4 নম্বর প্ল্যাটফর্মে। ট্রেনটা রাত্রেবেলা বলে একটা খুব সুবিধে, আমরা সবাই খেয়ে বেরিয়েছি। যোজনা বিরিয়ানি এনেছিল, তো বিরিয়ানি খেয়েছি। আর তার সাথে ভাত আর দিদি ডিমের ঝোল করেছিল, সেই ডিমের ঝোল খেয়েছি। এই হচ্ছে আমাদের ট্রেন প্রতাপ এক্সপ্রেস। তো আমাদের বগি হচ্ছে B3, 26, 27, 29 আর 30। দুটো মিডিল পড়েছে আর দুটো আপার। সিনিয়র সিটিজেন দেওয়ার পরেও লোয়ার পড়েনি, এটাই হচ্ছে সবথেকে খারাপ জিনিস। তো দুজন আপারে যাব আর দুজন মিডিলে যাব। চেষ্টা করবো যদি একটা লোয়ার পাওয়া যায়, কারণ কি মায়ের যেহেতু কোমরে ব্যথা। হচ্ছে আমাদের কম্পার্টমেন্ট B3 এখনও পর্যন্ত ওপেন হয়নি, যেহেতু আমরা অনেক আগে পৌঁছে গেছি। এখন বাজে 9:45। তো 10:45-এ এটা রাইট টাইম ছাড়ার, আর 8:45-এ হচ্ছে মুঘলসরাই স্টেশন রাইট টাইম, ওখানে পৌঁছানো। ফাইনালি আমাদের এখন ট্রেনের গেট খুলে দিয়েছে, সবাই উঠছে। তো আমরা এখন ট্রেনের ভেতরে উঠে পড়ি। এই হচ্ছে আমাদের সিট 26, 27 আর 29, 30। ট্রেনে বহু বছর পরে লং জার্নি করছি। লাস্ট ট্রেনে লং জার্নি করেছিলাম হিমাচল থেকে যখন ফিরেছিলাম, কালকা টু হাওড়া, সেই স্লিপার ক্লাসে। খুব কষ্ট হয়েছিল তখন। তো এখন আমরা সেই জন্য এসি বুক করেছি, তখন এসি পাইনি। তো ট্রেনটা পরিষ্কার পরিচ্ছন্ন, বেশ দেখে ভালো লাগছে। দেখি, বেশি তো স্টপেজ নয়, আশা করছি রাইট টাইমে পৌঁছে দেবে। কলকাতা বিকানের প্রতাপ এক্সপ্রেস রাইট টাইমে ছাড়লো। এখন বাজে 10:45, কলকাতা স্টেশন থেকে ছেড়েছে। বাজে রাত 11টা। তো সবাই বাবা ঘুমিয়ে পড়েছে, মা ফোন দেখছে, যোজনা ফোন দেখছে, আর আমি আপারে বসে আছি। তো তোমাদের সবার সাথে কালকে সকালে কথা হবে। সবাই অলমোস্ট শুয়ে পড়েছে, এখন বেশি জোরে কথা বলাও যাবে না। খুব ভালো লাগছে, অনেক দিন পরে ট্রেনে সবাই মিলে একসাথে সফর করেছি। তোমরা কারা কারা ট্রেনে সফর করতে ভালোবাসো এইভাবে রাত্রেবেলা, অবশ্যই কমেন্ট করে জানিও।
তো এখন আমরা বিফোর টাইমেই ঢুকে গেছি দীনদয়াল উপাধ্যায় স্টেশন। মুঘলসরাই স্টেশনের একটা ইতিহাস আছে। 19বিংশ শতাব্দীতে ইংরেজদের ইস্ট ইন্ডিয়া কোম্পানি এই মুঘলসরাই স্টেশনের স্থাপত্য করেন এবং মুঘলসরাই স্টেশন থেকে আমাদের দিল্লি আর কলকাতাকে যুক্ত করা হয়। এই মুঘলসরাই স্টেশনের সবথেকে বড় বিশেষত্ব হচ্ছে এখানে এশিয়ার সবথেকে বড় কার্গো ইয়ার্ড। স্টেশন থেকে আমরা 13 থেকে 14 কিলোমিটার ডিস্টেন্সে আমরা যাব জগমবাড়ি। আমরা গদুলিয়া চক যাব না, জগমবাড়ি থেকে আমাদের হোটেল 100 মিটার ডিস্টেন্সে। যিনি হোটেলের ওনার তিনি বললেন জগমবাড়ি নামতে, অ্যাড্রেস পৌঁছে বলে দিয়েছেন। আমরা মুঘলসরাই স্টেশন থেকে অটো পেয়ে গেছি। অটো তোমাদেরকে নিয়ে যাবে জগমবাড়ি বা গদুলিয়া চকের আগে অবধি। গদুলিয়া চক অবধি যায় না, কারণ ওখানে যেহেতু মন্দির এরিয়া, তো সেই জন্য ওখানে সবসময় ট্রেন মানে গাড়ি যাতায়াত বন্ধ থাকে, অনলি হেঁটেই যেতে পারবে। আর এখান থেকে गदिला चौक काछाकाछि जगमबाड़ी जगमबाड़ी से गदिला चौक कितना डिस्टेंस है? पास में ही है गदिला चौक। 300-350 मीटर है ना? बस 300-350 मीटर हमारे जगमबाड़ी থেকে গদিলা চক ওখানে হেঁটেই যাওয়া যায়। আর অত দূর অবধি ম্যাপে তো দেখাচ্ছে 14 কিলোমিটার, বাট দাদা বলছেন 24 থেকে 25 কিলোমিটার। দেখা যাক। 400 টাকা ভাড়া নেবে, এটা ফিক্সড ভাড়া। তোমরা মানে জিজ্ঞেস করতে পারো, এক দুজনকে আমরা জিজ্ঞেস করেছিলাম। 400 টাকায় হচ্ছে ফিক্সড। तो एखान থেকে हाफ एन आवर লাগবে। हाफ एन आवर में पहुँच जाएंगे? नहीं सर, 40 मिनट्स कम से कम ज़्यादा जाएगा। 40 মিনিট লাগবে এখান থেকে। 40 মিনিটে আমরা পৌঁছে যাব। এই যে আমি এখানে ধারে বসেছি আর পিছনে যোজনা আর বাবা মা বসেছি। আমরা এখন চলেছি বেনারসের ন্যাশনাল হাইওয়ে 2 এর উপর দিয়ে। এই ন্যাশনাল হাইওয়ে 2 এর পাশে রয়েছে বেনারসের সবথেকে বড় সবজি বাজার, সবজি মন্ডি। এই সবজি বাজার অত্যন্ত সস্তা হওয়ায় লাখ লাখ লোক বেনারস থেকে এখানে সবজি কিনতে আসে। এবং এই রাস্তাটা সত্যি অত্যন্ত খারাপ, কারণ এই রাস্তাটা 6 লেন বানানো চলছে, যেটা বেনারস থেকে ঔরঙ্গাবাদকে খুব সহজেই যুক্ত করবে। এবং আমরা আস্তে আস্তে ঢুকে পড়লাম বেনারসের শহরের দিকে। প্রথমেই আমরা দেখতে পেলাম রামনগর ফোর্ট। এই রামনগর ফোর্ট আমাদের আজকের দিনের প্ল্যানের সাথে যুক্ত আছে, তার সাথে সংকট মোচন, হনুমানজি মন্দির। এবং আমরা ফাইনালি ঢুকে পড়লাম, এই হচ্ছে বেনারসের সেই বিখ্যাত গেট। এই গেটের ভিতর দিয়ে বেনারসের শহরের দিকে, এবং এই গঙ্গা নদী পের হয়েই আমরা পৌঁছে যাব বেনারসের শহরে। আমরা এখন গঙ্গার উপর দিয়ে ব্রিজ ক্রস করছি। এই ব্রিজটা হচ্ছে এপাশে হচ্ছে আমরা যাচ্ছি বারাণসী, আর এপাশে রামনগর, দুটোকে কানেক্ট করে। আর ব্রিজের চারিদিকে লাগিয়ে দিয়েছে ঘেরা, ওই জন্য কিছু দেখা যাচ্ছে না ভালোভাবে। প্লাস ফোর্ট, আর তার সাথে অনেক মন্দির, ঘাট খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে। একটা আলাদাই অনুভূতি। আমরা যেখানে নামলাম এটা জগমবাড়ি থেকে, মানে জগমবাড়ি নেমেছি, বাট যেহেতু ওখানে এন্ট্রি নেই সেই জন্য ওই রাস্তায় ঢুকতে দেয়নি অটো। তো আমরা এখন হেঁটে হেঁটে জগমবাড়ি জম্মু অ্যান্ড কাশ্মীর ব্যাঙ্ক এটিএম যাচ্ছি। ওখান থেকে আমাদের গেস্ট হাউসের যিনি ওনার আছেন, উনি একজন লোক পাঠাচ্ছেন আমাদের লাগেজ নিয়ে যাওয়ার জন্য। তোমরা যেখানেই নামো একটা সমস্যা অটোওয়ালাকে ভালো করে বলে দিও যে কোথায় নামবে, কারণ এরা অনেক শয়তানি করে। এরা বলে যে ঘুরিয়ে রাস্তা, এখানে এন্ট্রি নেই, ওখানে এন্ট্রি নেই, এইভাবে যেতে পারবো না, ওখানে যেতে পারবো না। বাট আমাকে হোটেলের ওনারও বলল যে তোমরা যতক্ষণ না সেই জায়গায় পৌঁছোচ্ছ পুরো পয়সা দেবে না। তো কিছু করার নেই, ওদের সাথে আর কত ঝামেলা করবো। ফাইনালি টাকা দিলাম। এখন 10 মিনিট আমাদেরকে হাঁটতে হচ্ছে। হেঁটে জগমবাড়ি এটিএম পৌঁছবো। পৌঁছানোর পরে দেন ওখানে লোক এসে আমাদের লাগেজ নিয়ে যাবে। বেনারসের এই সরু গলির মধ্যে দিয়ে আমরা এখন যাচ্ছি। এটা দেখেই মনে হচ্ছে যে আমরা ভারতবর্ষের সবথেকে প্রাচীনতম শহরে পৌঁছে গেছি। তো হোটেলে ঢুকে হোটেলে চেক ইন করে রুমটা তোমাদেরকে সবার আগে দেখাবো। জনা বলছে আমরা এত গলির মধ্যে দিয়ে যাচ্ছি, বলছে কোন গলির ভেতরে আমাদের হোটেলটা বুঝতেই পারছি না। অলি গলির মধ্যে হারিয়ে গেছি, ভুলভুলাইয়া পুরো।
আমরা এটা খুব ভালো দিনে এসেছি। আজকে হচ্ছে 25শে ফেব্রুয়ারি 2024, মাঘী পূর্ণিমা। শুভ দিন একটা পূর্ণিমা। কালকে আমরা পুজো দেব। তো যাক, একটা ভালো দিনে এসেছি। জানতামই না যে আজকে মাঘী পূর্ণিমা বলে, বাবা মা বললো। বেনারস আমার প্রথমবার আসা, আর এই গলির মধ্যে দিয়ে গিয়ে মনে হচ্ছে যেন কোথায় পৌঁছে গেছি, কোথায় যাচ্ছি, কিভাবে যাচ্ছি, রাস্তাও চিনি না। আমাদেরকে নিয়ে যাচ্ছে, আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। বাট বেশ ভালো লাগছে, মানে খুবই সরু গলি, তোমরা দেখতেই পাচ্ছ। তো ফাইনালি আমরা পৌঁছলাম আমাদের গেস্ট হাউসে। চেক ইনটা করে নিই সবার আগে। এই হচ্ছে আমাদের রুম। কি কি আছে একবার তোমাদেরকে দেখিয়ে দিই। রুমটা খুব একটা বড় নয়, বাট তাও ঠিক আছে, মানে দুজনের জন্য সাফিসিয়েন্ট। এখানে একটা টিভি আছে, টিভি তো আমাদের কোনো লাগে না। এই হচ্ছে বিছানাটা বেশ ভালোই বড় আছে। আর এখানে দুটো চেয়ার দিয়েছে, চেয়ারে বসে তোমরা খেতে পারবে। আর এই যে টেবিল,